দুর্নীতি করলে কাউকে রেয়াত নয়, দুর্নীতি প্রমাণ হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও ছাড় নয়, এফআইআর হবে। বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 25শে জুলাই বিধানসভায় পেশ হবে আমফান দুর্নীতি সংক্রান্ত ক্যাগ রিপোর্ট। সেই কথা জানিয়ে প্রাক্তনকে কড়া বার্তা বর্তমানে। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি যা কার্যত ম্যান্ডেটারি ছিল এই মহতি সদনে পেশ করা এবং তার উপরে আলোচনা, ডিসকাশন ইত্যাদি করা। আপনারা জানেন যে কাজটা হয়নি। এর সাথে সাথে লোকায়ুক্তের রিপোর্টও এই হাউসে প্রতি বছর প্লেস করা বাধ্যতামূলক ছিল, যা বিগত সরকার করেননি। এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় 2 দফাতে 3750 কোটি টাকা দিয়েছিলেন। বড় দুর্নীতি হয়, কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়, বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে প্লেস করা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয় এবং বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হবে। কাউকে রেয়াত করা হবে না, অর্থাৎ যে বা যারা দুর্নীতি করবে তাদের কাউকে ছাড়া হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড় নয়, প্রয়োজনে এফআইআর হবে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে ত্রাণ উদ্ধার করা হয়েছে, ত্রাণ উদ্ধার হয়েছে সেই ছবি দেখাচ্ছে। কোথা থেকে নিয়ে আসেন এগুলো? একে একে ছবিগুলো দেখছেন আপনারা, বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ উদ্ধার হয়েছে। গত 7ই জুলাই খড়গপুরের ছবি দেখছেন আপনারা। বিভিন্ন জায়গার ছবি দেখাবো আপনাদের। সোমবার বিধানসভায় 21শে জুলাইয়ের ফাইল খোলা হয়। সেদিনই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেছিলেন আমফান ও কোভিড দুর্নীতির ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হবে। আরো বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এরই পাল্টা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান নিয়ে কিছু না বললেও মমতার ফোকাসে ছিল কোভিড নিয়ে ক্যাগ রিপোর্ট। এখন আবার দেখছি কোভিড নিয়ে তদন্ত করবে, করুন। আমি চাই নরেন্দ্র মোদী আগে ফাঁসবে, আমরা নই। আমরা তখন চিফ মিনিস্টার ছিলাম, ভিডিও কনফারেন্স করে একটা কোম্পানির নাম ব্র্যাকেট করে গোল করে এখান থেকে এই কোম্পানি থেকে কোভিডের ইনজেকশন নিতে হবে, এটা যিনি বলেছিলেন তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি।